হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ মুকাদ্দাস ভাই আমার দ্বিতীয়বার যিনি তৈরি করেছিলেন, কয়েকবার তৈরি হয়েছে বাবা, এক সময় দেখতে পাওয়া যায় নতুন করে আবার বাইতুল মুকাদ্দাস তৈরি হলো। হে তরুণ যুবকেরা, তাই তো ইহুদিরা বলে আমাদের পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলাইমান। মনে রাখবেন আজকের যুগের ইহুদিরা তারা নবীর আওলাদ নয়, নবীর বংশ নয়। অনেকে বলে ইহুদিরা হলো নবীর খানদান, এরা বলে ইহুদিরা নবীর খানদান। ইহুদিদের বিরুদ্ধে এরা কথা না বলে ইহুদিদের পক্ষে সাফাই গায়, ইহুদিদের পক্ষে পক্ষপাতিত্ব করে, ইহুদিদের আকীদা ভালো বলে। এই সামান্য কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে এদেরই দলের বড় শায়েখ বলেছেন ইহুদিদের আকীদা সহি, বলুন নাউজুবিল্লাহ। এরা ইহুদিরা ভাই আমার ফিলিস্তিনিদের মুসলমানদের 25,000 মুসলমানদের শহীদ করেছে। তারপরেও এদের দলের বড় বড় যারা শায়েখ যারা হয়েছে, তারা ভাই আমার ফিলিস্তিনিদের পক্ষে কথা না বলে ইহুদিদের পক্ষে কথা বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মনে রাখবেন কোন নবী ইহুদি নয়। সমস্ত নবীরা বনি ইসরাইল যুগের যত নবীরা এসেছিলেন সব নবী কিন্তু, বেশিরভাগ নবী কিন্তু ভাই আমার বনি আমিন যে আল্লাহর নবীর ইউসুফ নবীর ভাই ছিল তার বংশের এবং অন্যান্য ভাইদের বংশের এসেছে। ভাই আমার তরুণ যুবকেরা, যেখান থেকে এই ইহুদিরা যার বংশের সেই বংশের কোন পয়গম্বর আসেনি। ইতিহাস খুলে দেখুন বাবা, এই ইহুদিরা কোন বংশ থেকে এসেছে শুনে রেখে দেন। এই যে 12টা ভাইয়ের মধ্যে ইউসুফ নবীর একটা ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের থেকে ইহুদি এসেছে। তারা বনি ইসরাইল যুগের ভাই আমার বংশধরদের মধ্যে থেকে হতে পারে, কিন্তু এই বংশে কোন পয়গম্বর আসে না। অন্য বংশ থেকে, ইয়াহুদার বংশ ছাড়া অন্য বংশ থেকে পয়গম্বরেরা এসেছে। ইয়াহুদার বংশে কোন পয়গম্বর আসেনি। ইয়াহুদার বংশ থেকে যারা এসেছে তাদের বলা হয় ইহুদি। একটু ভালো করে বুঝে নেবেন ইহুদি কাদের বলে। আমি 1000 বছরের ইতিহাস নিয়ে স্টাডি করে 1000 বছরের বক্তব্য রেখেছি ভাই আমার হামাস আর ইসরাইল। 1000 বছরের ইতিহাস ইন্টারনেটে সার্চ করবেন পাবেন। বেশি লম্বা চওড়া নয়, ছোট্ট করে বলবো। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে কি নিয়ামত করেছিলেন? সেই নবী সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, আংটি। এই আংটিটা আল্লাহ জান্নাত থেকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই আংটিটা এসেছিল জান্নাত থেকে, যা হযরতে সুলাইমান নবীর হাতে এসেছিল। সুলাইমান নবীর শরীরের সঙ্গে আংটির সঙ্গে একটা কুদরতি সম্পর্ক ছিল। মনে করুন একটা স্পেশাল পাসওয়ার্ড ছিল। শুধু আংটি থাকলেই হবে না, সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর হাতে থাকতে হবে, তবে আমার আল্লাহ সেই আংটির বরকতে সুলাইমান নবীর হাতে থাকার কারণে আকাশ বাতাস থেকে যা কিছু আছে পৃথিবীর জমিনে সবাই সুলাইমান নবীর বাদশাহী মেনেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর জামানাতেও নামাজ ছিল, সেই সময়ও ভালো ভালো উম্মত ছিল। মুসা নবীর জামানাতেও 2 ওয়াক্তের নামাজ ছিল। আজকে উম্মতে মুহাম্মাদির জামানাতে ক ওয়াক্তের নামাজ? আমাদের নবী পাকের জামানাতে ক ওয়াক্তের নামাজ আমাদের পড়তে হয়? জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কষ্ট হচ্ছে? এই আংটির কথা শুনবেন? এই সুলাইমান নবীর আংটির ওয়াজ শুনবেন? এই কষ্ট হচ্ছে নাকি? কারে কারে শুনতে চান না হাত তুলে দেখান তো দেখি। উনি বুঝতে পারেননি, বয়স্ক মানুষ। আপনারা সব বুঝেছেন মোটামুটি, শুনতে চান। চাঙ্গা, মাশাআল্লাহ, চাঙ্গা, একদম ফুল চাঙ্গা। আপনারা চান তো নাকি শুনতে? ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে? সংক্ষেপ করে বলবো। তবে নামাজের কথা বাদ দিয়ে নয়,
সমস্ত নবীদের জামানায় নামাজ ছিল। যদি বলে কেউ নামাজ আমাদের নবী থেকে শুধু এসেছে না, সে জানে না। আমার আল্লাহ আমাকে এই কদিন আগে আমি বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছি, আল্লাহর কাবা ঘর থেকে ঘুরে এসেছি। কাবা ঘরের দেওয়ালে আছে হাজারে আসওয়াদ, এটা ছিল হাজারে আবিয়াজ, সাদা পাথর ছিল। এটা কি পাথর ছিল? সাদা পাথর। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, ওই সাদা পাথর চুমু খেতে হয়, মুখ দেওয়া খুব কষ্টকর ব্যাপার, তাকদীরের ব্যাপার। তাকদীর হলে মুখ দেওয়া সম্ভব, না হলে মুখ দেওয়া যাবে না। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সবাই চেষ্টা করে মুখ দেওয়ার। ওই কাবা ঘর দেখলি গুনাহ মাফ হয়, আর হাজার আসওয়াদ একবার চুম্বন দিলে সমস্ত জীবনের গুনাহগুলো ওই পাথরে টেনে নেয় চুম্বকের মতো। ওই পাথরটা হযরতে আদম নবী জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমাদের দেশের বেশিরভাগ হাজী সাহেবরা তারা কিন্তু বুড়ো বয়সে হজে যায়। এই বুড়ো বয়সে হজে যাওয়ার কারণে তারা ওই পাথরের ধারে কাছে যেতে পারে না। পাথরের ধারে কাছে কারা থাকে জানেন? তারা আমাদের থেকে বড় লম্বা লম্বা বিদেশি লোক সব। ভাই আমার, সাউথ আফ্রিকার মানুষ, মিশরের মানুষ, তুর্কির মানুষ, বিরাট বড় বড় লম্বা চওড়া এই ফিগার, একটা ধাক্কা মারলে 10 হাত দূরে ছিটকে পড়ে। এই রকম লোকগুলোই ওই হাজারা আসওয়াদের সামনে তারা থাকে। আর আমার দেশের বুড়ো হাবরা মানুষ, ভাই আমার, মরার আগে বলে অনেক গুনাহ করেছি, এবার হজ থেকে ঘুরে আসি, জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। সন্তানেরা মনে মনে করে আমার আব্বা সারা জীবন যা করেছে, এদিক ওদিক থেকে কামিয়ে কুমিয়ে আমাদের ধন সম্পদের মালিক বানিয়েছে, এবার আমাদের দায়িত্ব আব্বার গুনাহগুলো মাফ করিয়ে জান্নাতে পাঠিয়ে দেওয়া। তাই আব্বা তাড়াতাড়ি তুমি হজে যাও, আর তোমার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। ধরে বেঁধে বাপকে ভাই আমার হজে পাঠিয়ে দাও। আর বাপ সেখানে গিয়ে চলতে পারে না, হাঁটতে পারে না, খালি রিয়াল দিয়ে গাড়ি খোঁজে। কেউ আমাকে গাড়ি দিয়ে একটু ভালো করে তোয়াফ করিয়ে দাও, কেউ আমাকে গাড়ি দিয়ে একটু সাফা মারওয়া সাই করিয়ে দাও। বলার উদ্দেশ্য, দুঃখ নেবেন না, আমরা টাকা থাকলেই হজ করতে যাই না। ইসলাম বলছে টাকার মালিক যখনই হবে তখনই তুমি হজ করতে যাও। ইয়ং বয়সে হজ করতে গেলে হজের নিয়মগুলো পালন করতে পারবে, আর ইয়ং বয়সে হজে না গেলে শুধু ওই গাড়ির ধান্দায় পড়ে থাকবে। আসলে তুমি নিজে কিছু করতে পারবে না, সবকিছু তোমাকে করানো হবে। নিজে করানো দুইজনে এক জিনিস। আমি বলছি না যে তার হজ হবে না, নিশ্চয়ই আল্লাহ চাইলে হজ হবে। কার হজ আল্লাহ কবুল করবে কে জানে। আর আমার আল্লাহ কাউকে ফেরায় না ওখানে। বন্ধুরা আমার, তা আমি অনুরোধ করব যারা জানবি ইয়ং বয়সে টাকা হয়ে গেছে চলে যান। বলে হুজুর হজ তো করে আসবে, হজ করে এসে তারপরে নিয়ম কানুনগুলো মানতে হবে তো নাকি? নামাজই তো ঠিক মতো পড়ি না, মিথ্যা কথা বলি, কারবার করতে গেলে সুদ খাই, আমি হজ করে এসে কি করব? আসল চিন্তা এখানে, তার মানে আমি এখানে ঠিকভাবে চলবো না তো হজ করে কি করব? হজ করে আমাকে নিয়ম মানতে হবে। হাই রে হাই মুসলমান, সারা বিশ্বের মুসলমানরা সব ইয়ং অবস্থায় হজে যায়। এমন অনেক দেশ আছে যারা হজ করেছে তবে বিয়ে শাদী করে, আর আমার দেশের মানুষেরা বুড়ো বয়সে হজ করতে যায়। মরে যখন যাব জান্নাত পাওয়ার জন্য গুনাহগুলো maaf করতে হবে, তাই হজে গিয়ে যা হবার হবে। মরলে ওখানে মরবো, বাঁচলে ওখানে বাঁচবো। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি পুরো বয়সে যদি মক্কা শরীফ মদিনা শরীফে যান, গারে হেরার মধ্যে আপনি উঠতে পারবেন না। যে গারে হেরায় কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বারবার এসেছিল। আমাদের দয়ার নবী, সোনার নবী, আখিরি জামানার পয়গম্বর, যে গারে হেরাতে বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে 2 বার নিয়ে গেছেন। আল্লাহ যেন আরো নিয়ে যান। ওই জায়গায় যে যাবে তার কাছে টাকার কোনো মূল্য নাই। টাকা ইনকাম করো আর আল্লাহর বাইতুল্লাহ গিয়ে হাজির দাও, জীবনটা ধন্য হয়ে যাবে। জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে, তোমাকে মাসুম বেগুনাহ বানিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ
সেই হাজার আসওয়াদ হাত দিয়েছি, চুমু দিয়েছি মুখ দিয়ে, আমি সেখান থেকে চলে গেলাম। হে তরুণ যুবকেরা, গারে হেরার মধ্যে চলে গেছি বাবা, হেরা গুহার পর্বতে গেছি। কিন্তু বুড়ো বয়স হয়ে গেলে হেরা গুহার পর্বতে ওটা বড্ড মুশকিল। গারে সুরে গেছি, গারে সুরে বাবা, যেখানে ভাই আমার কবুতরের ডিম পেরেছিল, মাকড়সা জাল বুনেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গুহা থেকে সাপ বের হয়েছে দংশন করেছিল, সেই গুহাটা নিজের চোখে দেখেছি, সেখানে নামাজ পড়েছি। গারে হেরার মধ্যে নামাজ পড়েছি বাবা। কিছু মানুষ, অনেক মানুষ সেখানে নামাজ পড়ার জন্য লাইন লাগায় ভাই আমার, ওখানেও ভিড় হয়ে যায়। সেই জন্য কিছু বাংলাদেশি মানুষ থাকে, তারা সেখানে ফতোয়াবাজি করে। তারা বলে হাযা বিদআত, হাযা বিদআত, আস-সালাত, আস-সালাত, লা সালাত, লা সালাত, হাযা বিদআত, হাযা বিদআত। এখানে নামাজ নাই, নামাজ নাই, এটা কিন্তু বিদআত। হে তরুণ যুবকেরা, তারা যুক্তি দিয়ে বাংলায় বুঝিয়ে দেয়। হে বাঙালি ভাইরা শুনে রেখে দাও, হে হিন্দি ভাষী ভাইরা শুনে রেখে দাও, কেন এটা বিদআত বলছি শোনো। কারণ হলো দয়ার নবী যখন এখানে ইবাদত করেছেন, তখন তো তিনি মেরাজে যান নাই, তখন তিনি মেরাজে যান নাই। আর আমাদের নবী নামাজটা এনেছেন মেরাজ থেকে, অর্থাৎ নবী নামাজ পড়ে এনেছেন। নাম নবী যখন এখানে ইবাদত করেছেন, তখন তো নবী মেরাজে যান নাই, পরে মেরাজ থেকে নামাজ এনেছেন। তাই নবী এখানে ইবাদত করেছেন, নামাজ তখন ছিল না, তাই নামাজ পড়া এখানে বেদাত। বলুন নাউজুবিল্লাহ। ওরা ওখানে বেদাত বলে ফতোয়াবাজি করে, অর্থাৎ বেদাত আর শিরক, বেদাত আর হারামের ঠিকাদারি ওই সমস্ত মানুষগুলো নিয়ে নিয়েছে। আজকে মনে রাখবেন, আরব সরকার ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, যারা বলে আরবে এটা না, আরবে ওটা নাই, আরবে ওটা নাই, আরবে সেটা নাই, মানে আরবকে যারা দলিল মনে করে, আরবকে যারা ডকুমেন্ট করে মনে করে, প্রমাণ যারা মনে করে, আমি বলবো শুনুন, আরবে নাইট ক্লাব হয়েছে, নাইট ক্লাব, আরবে হ্যালোইন হয়েছে, হ্যালোইন, আরবে হে তরুণ যুবকেরা, আরবের জমিনে, সৌদির জমিনে হ্যালোইন করা হয়েছে। খ্রিস্টানদের অনুসরণ করে খ্রিস্টানরা ভাই আমার বিভিন্ন ভূত সেজে থাকে, বিভিন্ন বছরে একটা দিন বিভিন্ন ভৌতিক ভাই আমার অ্যাক্টিং তারা করে, অর্থাৎ তারা ভাই আমার তারা মনে করে এই হ্যালোইন করলে আত্মা আর কখনো তাদের কাছে ফিরে এসে ভয় দেখাতে পারবে না। তাই ভূতের মতো তারা অ্যাক্টিং করে, গাছে ভূত, মাটিতে ভূত, পানিতে ভূত, ভাই আমার উপরে ভূত, আকাশে ভূত, মাটিতে ভূত, জমিনে ভূত, মোটা ভূত, সরু ভূত, মেয়ে ভূত, ছেলে ভূত, বাচ্চা ভূত, এইভাবে বিভিন্ন রকম ভূতের অ্যাক্টিং করে। সেই একটা দিন তারা করে, নাম হলো হ্যালোইন। এই হ্যালোইনটা এবারে আরব সরকার করিয়েছে। তাহলে আরব আমাদের দলিল নয়, আরবে নাইট ক্লাব হয়েছে, আরবে হালাল বার হয়েছে। বার মানে জানি আমরা মদ খাওয়ার জায়গা, এখানে বলছে হালাল বার। হালাল বার মানে হালাল মদ খাওয়ার জায়গা নাকি কেমন জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরবের জমিনে সি বিচ করেছে, সি বিচ, সি বিচ, গোয়ার মতো সি বিচ করেছে। এমন অনেক অবৈধ জিনিস সেখানে করা হয়েছে যেগুলো কখনো ইসলাম পারমিট করে না। বাবা ভালো করে ইতিহাস জানবেন। তাই আরব দলিল আমাদের বলবেন না। আমরা আরবকে ভালোবাসি, তার কারণ হলো আরবের জমিনটা হলো আমার নবীর জমিন, আমার নবীর জমিন বলে আরবকে ভালোবাসি। আল্লাহর কাবা ঘর আরবে আছে বলে ভালোবাসি, কিন্তু আরব আমাদের দলিল নয়। নবী বলেননি আরব তোমাদের দলিল, নবী বলেছেন কোরআন এবং হাদিস হলো তোমাদের দলিল। জোরে হবে না, আর জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান। তাহলে আজকাল কিছু মানুষ বেরিয়েছে, এরা আরব দলিল বলে। আরবে কিয়াম নাই, আরবে মাজার নাই, আরবে শাবে বারাত নাই। বলছে শাবে বারাতে নামাজ পড়া বেদাত, শাবে বারাতে রোজা রাখা বেদাত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শাবান মাসের 14 তারিখ বড় মুতাবাররাক রাত, নিসফুস শাবান, মধ্য রজনী,
শাবান মাসের 14 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে হাদিস এসেছে। এরা সেই সমস্ত হাদিসগুলোকে এরা বলবে জাল, এরা বলবে যায়েফ, এরা হাদিসগুলো মানে না। হাদিসগুলো মানে না বলে এরা মানুষ যে একটা দিন, যারা প্রত্যেকদিন খুব ভালো করে হয়তো নামাজ কালাম করে না, কিন্তু ওই দিনটাই ভালো করে নামাজ কালাম করে, ভাই আমার আল্লাহর দরবারে কি ভাই আমার সওয়াব কি কমে যাবে নাকি? আমার আল্লাহ বলেছেন কোরআন মাজিদে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যাররা যাররা পরিমাণ ভালো কাজের জাযা দেব, যাররা যাররা পরিমাণ খারাপ কাজের শাস্তি দেব। তাহলে আমার আল্লাহ যে বান্দা মনে করুন 5 ওয়াক্ত নামাজই পড়ে না, সে তো গুনাহ করছে, কঠিন গুনাহ করছে, আল্লাহর নির্দেশকে অমান্য করে জাহান্নামের হকদার হয়ে যাচ্ছে কিনা জানি না। আল্লাহ যদি স্পেশাল ক্ষমা করেন তাকে আলাদা ব্যাপার, কিন্তু সেই বান্দা হয়তো দেখা গেল সবে বারাতে নামাজ পড়ছে, সবে মেরাজে নামাজ পড়ছে, ভাই আমার সবে কদরে নামাজ পড়ছে, সবে বারাতের জন্য রোজা রাখছে দুটো, সবে মেরাজের জন্য দুটো রোজা রাখছে, সবে কদরের জন্য রোজা রাখছে, বিভিন্ন ভাবে রোজা রেখেছে, ইবাদত করেছে, দান করেছে। আমার আল্লাহ কি তাকে দান দেবে না? বলছে বেদাত, হারাম, এরা ফতোয়া দিচ্ছে। বুঝতে পারছেন? ভালো কথাগুলো বললে ভালো লাগে, এই ভালো কথার সঙ্গে কালো কথা জুড়ে দিয়ে এরা সমস্ত জিনিসকে ঘেটে ঘা করে 12টা বাজিয়ে দিচ্ছে। আমাদের যুবক ছেলেদের বোঝা উচিত এগুলো। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে, লম্বা করা চওড়া নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার শরীরের সঙ্গে আল্লাহ আংটিকে এমন পাসওয়ার্ড বানিয়ে দিয়েছিলেন, আংটি হাতে থাকলে সবাই তার কথা শুনে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, জান্নাতি আংটি ছিল বাবা এটা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন কোন এমন কয়েকটা কাজে যেতেন, যখন ওই আংটিটা তিনি বাড়িতে খুলে রাখতেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই আংটিটা খুলে রেখে তিনি প্রয়োজনে এমন কিছু কাজ তাকে করতে হতো যে সময় ওই জান্নাতি আংটিটা তিনি ব্যবহার করতেন না, সেই সময় স্ত্রীর কাছে তিনি খুলে দিতেন জান্নাতি আংটিটাকে। হে জওয়ান যুবকেরা, একটা জেনকে তিনি সমুদ্রের মোহনা থেকে এনেছিলেন বাবা, সমুদ্রের মোহনা থেকে আনিয়েছিলেন। যাও, ওই জেনটার হাতের কাজ খুব ভালো, বাইতুল মুকাদ্দাসের ডিজাইনটা করার জন্য ওই জেনটাকে প্রয়োজন। জেনেরা তার কথা শুনে, জেনেরা লেবার পাহাড় কেটে কেটে, পাথর কেটে কেটে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে জেনেরা সমুদ্রের মোহনা থেকে ওই জেনটাকে জোর করে ধরে নিয়ে এসেছিলেন। এই জেনটাকে আনার কারণে, জেনটা ছিল খুব বদমাইশ, খুব বজ্জাত জেন ছিল। সে হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর মারাত্মকভাবে বিরক্ত হয়েছিল, রাগান্বিত হয়েছিল, কিন্তু ক্ষমতার কাছে পরাজিত হয়েছিল। বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের মসজিদের কাজেতে সাহায্য করেছিল, আর সুযোগ খুঁজছিল কোনো ভাবে যাতে হযরত সুলাইমান নবীকে জব্দ করা যায়। তাহলে নামাজ কিন্তু আগে থেকে ছিল। ওই সমস্ত মানুষগুলো, আমি যখন ভাই আমার হেরা গুহার পর্বতে নামাজ পড়বো বলে লাইন লাগিয়েছি, অনেক মানুষ লাইন দিয়েছে, তারা বলছে বেদাত। তারা যুক্তি দিচ্ছে যে আমাদের নবী এখানে যখন ইবাদত করেছিলেন তখন নামাজ মেরাজ থেকে আনেননি। আমি কোনো ঝগড়ার দিকে যাইনি, তাদের কথাতেও কোনো কর্ণপাত করিনি, কিন্তু আমি সেই জায়গায় ভাই আমার হেরা গুহার পর্বত, যেখানে কোরআন মাজিদ নাজিল হয়েছে, কত মুবারক জায়গা, যেখানে আমার নবী দীর্ঘদিন ধরে ইবাদত করেছে, কত মুবারক পবিত্র জায়গা, যেখানে আল্লাহর কোরআন মাজিদের প্রথম সূরা আলাক যেখানে অবতীর্ণ হয়েছে, কত পবিত্র জায়গা। ভাই আমার তরুণ যুবকেরা, ওই সমস্ত মানুষগুলো জানে না, ওরা এদের দ্বারাই প্রভাবিত, এরা যেমন শিখিয়েছে তেমন শিখেছে, কিন্তু ওরা জানে না সমস্ত নবীদের জামানায় নামাজ তাদের জন্য বাধ্যতামূলক ছিল। সমস্ত নবীদের জামানায় নামাজ ফরজ ছিল, তবে এইভাবে 5 ওয়াক্ত ছিল না। মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন আমাদের নবী যখন নামাজ নিয়ে আসছিলেন
পড়ছিলেন 4 ওয়াক্ত নামাজ। মুসা নবী বারবার বলার পরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আনছিলেন, শেষে এলো 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, হে আমার নবী, হে আখিরি জামানার পয়গম্বর, জান 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা ঠিকঠাক পড়বে না, কারণ আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ কেমন করে পড়বে? আমার নবী দয়ার নবী বললেন, হে নবী মুসা, এবার আল্লাহর দরবারে গিয়ে নামাজ কমাতে আমাকে বড় লজ্জা মনে হয়, আমি আর যাব না, এই 5 ওয়াক্ত নিয়ে আমি দুনিয়ার জমিনে চললাম। আমার আল্লাহ তাআলা আমার নবীর কথাকে বড় পছন্দ করেছিলেন, আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, হে আমার বন্ধু চিন্তা করবেন না, এই 5 ওয়াক্ত নামাজটা যে বান্দা আদা করবে, আমি আল্লাহ তার নামাজ আমলে 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যেই দান করে দেব। জোরে হবে না? জোরে হবে না? নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে বলবেন না নামাজকে, হে নামাজ আমার কাজ আছে, বরং কাজকে বলবেন, হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই, ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই, তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? ফজরের সময় বলে ঘুমিয়ে কেটে যায়, জোহরের সময় বলে কাজ আছে হুজুর তাই নামাজ হয় নাই, আসর আর মাগরিব বলে হুজুর এই সারা দিন খেটে খুঁটি কি আর হয়, একটু তাস খেলে, গল্প করে, চা খেয়ে, ক্যারাম খেলে, এইসব করে আসর আর মাগরিব যায়। আর এসার সময় হুজুর সারা দিন খাটাখাটনি শরীর, ঘুম পেয়ে যায়, খায় আর ঘুমায়। কিন্তু মনে রাখবেন এসব আল্লাহর দরবারে কোনো কথা চলবে না, তাই আমি এখানে লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানের আড্ডায় সময়টা দিন, মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন, এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? যারা বলেন কে? কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, খদ্দের আনার মালিক কে? খদ্দের আনার মালিক কে? খদ্দেরের মনে মহাব্বত যদি না হয় দোকানে আসবে? আসবে না। চাষটা করেছেন, ফলনটা দেওয়ার মালিক কে? ফসলটা দেওয়ার মালিক কে? শিলাবৃষ্টি, খরা, বড় বড় পোকা যদি দেয়, স্প্রেতে না মরে ফসল হবে তো? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। হে তরুণ যুবকেরা, তাহলে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদ তৈরি করছেন কেন? আমাদের নবীর আগেও, আমাদের নবীর আগেও নামাজের ঘর তৈরি হয়েছে না হয়নি? জোরে বলেন। বাইতুল মুকাদ্দাস নামাজের ঘর, মসজিদুল আকসা বলা হয় এটাকে। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে
ইলাল মসজিদিল আকসা। তাহলে মসজিদুল হারামটা হলো কাবা ঘর। কাবা ঘরটা কবে তৈরি হয়েছে? আদম নবীর জামানায়, তার আগে তৈরি করেছেন। তাহলে কাবা ঘরটা হলো মসজিদ। তাহলে মসজিদ আছে মানে সিজদা। মায়াবার মসজিদটাকে আল্লাহ মসজিদ বলছেন কোরআনে, সেই কোরআনে মসজিদ বলা হয়েছে। এই মসজিদটার মূল শব্দ হলো সাজাদা। সাজাদা ইয়াসজুদ, সেখান থেকে মসজিদ অর্থাৎ সিজদার জায়গা। এরা বলছে নামাজ ছিল না আমাদের নবীর আগে। বলুন নাউজুবিল্লাহ। জানে না? হে তরুণ যুবকেরা, সে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা তৈরি করার জন্য জিন আনা হয়েছিল। জিনেরা কাজ করছে স্পেশাল ডিজাইন তৈরি করার জন্য। সমুদ্রের মোহনায় ছিল সেই জিন, মারাত্মক ভয়ঙ্কর শক্তিশালী জিন। কতগুলো জিনকে নবী সুলাইমান আলাইহিস সালাম পাঠালেন, যাও সে ভালো ডিজাইন করে তাকে ধরে নিয়ে সব। সে আসনা না আসতে চাইলে জোর করে তুলে নিয়ে আসবে। আমি নবী সুলাইমান নবীর অর্ডার। হযরতে সুলাইমান নবীর কথায় ভয় থরথর করে কাঁপতে কাঁপতে রাগান্বিত জেনে সে মসজিদুল আকসা ডিজাইনের কাজ শুরু করে দিল। কিন্তু সুযোগে ছিল যে কোনো সময় যখন পাবো সুলাইমান নবীকে জব্দ করে দেব। নবীকে জব্দ করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালামের সুযোগ খুঁজতে লাগলো, কখন নবীকে কিভাবে জব্দ করা যায় এই সুযোগ খুঁজতে লাগলো। আমি খুব সংক্ষেপ করে ছোট্ট করে বলবো বাপজি আমার, একটু আমি জানি বুঝতে পেরেছি, আপনি হাত দিচ্ছেন সব আমার বুঝা, হ্যাঁ করলেই বুঝতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ করে নেক মানুষ, আলেম মানুষ। আর দেনেওয়ালা লোক থাকলে দেবে, বললেই তো আর হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শর্টকাটে বলে দেবো, এই বলবো না ছেড়ে দেবো। সবাই বলছেন ছোট্ট করে বলুন, তাহলে লম্বা করবো না। টাইম 12টা হয়ে গেছে, 12:30টার মধ্যে শেষ করতে পারলে ভালো হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব শর্টকাটে ছোট করে বলি। সুলাইমান নবী যখন এমন কয়েকটি প্রয়োজনীয় কাজে যেতেন, সেই সময় সুলাইমান নবী আংটিটা তার স্ত্রীর কাছে খুলে দিতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা আর জেনেরা, কিন্তু যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুযোগ সন্ধানী ওই জেন এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালামের চেহারাখানা ধরে ফেলল। ভালো করে বুঝবেন, জেনেরা যে কোনো সময়, জেন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুযোগ সন্ধানী ওই জেন সুলাইমান নবীর আকৃতি ধরে সেই সময় দেখতে পাওয়া যায় তার স্ত্রীর কাছে, কেউ বলেছেন দাসীর কাছে। বন্ধুরা আমার, স্ত্রীর কাছ থেকে ওই আংটিটা চেয়ে নিল। আংটিটা চেয়ে নিয়ে নিজের হাতে পরে নিল। কিন্তু হাতে পরার পরেও ভাই আমার কাজ হতে লাগলো না। কারণ ওই আংটির সঙ্গে ভাই আমার নকল সুলাইমান নবীর হাতে আংটি পরলেও আংটি কিন্তু কাজ করতো না। এই আংটির ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন বিশাল, কিন্তু আংটিটা শুধু যে কেউ পরলে হবে না, তার সঙ্গে সুলাইমান নবীর শরীরের পাসওয়ার্ড দরকার। সুলাইমান নবীর শরীরের পাসওয়ার্ড লাগবে, তারপর আংটি কাজ করবে। হে তরুণ যুবকেরা, যখন ওই হতভাগা জেন দেখলো যে সুলাইমান নবীর আংটি পরে আমার কোনো কাজ হচ্ছে না, ক্ষমতা আমি দেখাতে পারছি না, রাগে রাগান্বিত হয়ে ওই আংটিটা সমুদ্রে ফেলে দিল, পানিতে ফেলে দিল। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী আংটি না পাওয়ার কারণে সুলাইমান নবীর কথা আর কেউ শুনতে লাগলো না। সুলাইমান নবীকে কেউ চিনতে পারলো না। সুলাইমান নবীকে সবাই অরিজিনাল সুলাইমান নবীকে ডুপ্লিকেট মনে করতে লাগলো। সবাই মনে করলো এটা নকল সুলাইমান, আর যে আংটি নিয়ে গেছে সে হলো আসল সুলাইমান। এর ফলে দেখা গেল হযরতে সুলাইমান নবী কিছুদিনের জন্য, অন্তত 40 দিনের জন্য সিংহাসনচ্যুত হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সুলাইমান নবী একদিন ভাই আমার, দোস্ত আমার, সমুদ্রের ধারে গেলেন। সমুদ্রের জেলেরা মাছ ধরেছে বাবা। মাছ ধরার পরে হঠাৎ করে সমুদ্রের ধারে হযরতে সুলাইমান নবী ঘোরাফেরা করছেন। সেই সময় একটা মাছের দিকে তার নজর গেল, যে মাছটা খুবই চকচক ঝকঝক করছিল। হযরতে সুলাইমান নবী সেই মাছটা নিয়ে বললেন, এটাকে কাটো। কাটার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মাছের ভিতরে আল্লাহর কুদরতি ক্ষমতা হয়। সুলাইমান নবীর সেই আংটিটা আবার পাওয়া গেল। হে তরুণ যুবকেরা,
ক্ষমতা দিয়েছিলেন কিছু জেন এসে বলল হুজুর অমুক জায়গার জেনগুলো মানুষের ক্ষতি করে তারা কারোর কথা মানে না আল্লাহকে মানে না আল্লাহকে চেনে না আপনার রাজত্বে থাকে আপনার কথা তারা শোনে না আপনার বিরুদ্ধে কটূক্তি করে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় সিংহাসনকে নির্দেশ দিলেন হে সিংহাসন উড়ে ওই জেনেদের রাজত্বে চলো জেনেদের রাজত্বে যখন যাওয়া হলো জেনেরা তখন অস্থির হয়ে পড়ল রাগান্বিত হলো হযরতে নবী সুলাইমান নবীর সিংহাসনকেও ভাই আমার ফেলে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বললেন হে জমিন শাক হয়ে যাও ফেটে যাও জমিনের তলা থেকে যত লোহা আছে বের হয়ে আসো লোহাগুলো সব শিকল হয়ে যাও জালেম জেনেদেরকে বেঁধে আমার কদমে হাজির করে দাও আল্লাহর কুদরতি ক্ষমতা জালেম জেনেদেরকে শিকলে বেঁধে সুলাইমান নবীর কদমে হাজির করা হলো পরে পরক্ষণে সুলাইমান নবীর কথাতে তারা বশ্যতা স্বীকার করলেন সুলাইমান নবী তাদের ছেড়ে দেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সেই হযরতে সুলাইমান নবী মসজিদ তৈরি করছেন বাইতুল মুকাদ্দাস ভেঙে গিয়েছিল নতুন করে সারাই হচ্ছে এমন সময় আরো কিছু কাজ বাকি আছে এই তৈরি করতে করতে হযরতে সুলাইমান নবী তার সাহাবাদের বললেন বাবারা শুনে রেখে দাও এই সময় যদি আমার মওত হয়ে যায় জেনেরা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে আর জেনেরা কাজ করা বন্ধ করলে এত বিশাল মসজিদ তৈরি করা সম্ভব হবে না তারা পাহাড় থেকে পাথর কেটে কেটে শক্তিশালী জেনেরা তারা মসজিদ তৈরি করছে মনে রাখবে আমি যদি ইন্তেকাল হয়ে যাই আমাকে তোমরা দাফন করে দেবে না আমাকে তোমরা লাঠির সঙ্গে দাঁড় করিয়ে দেবে কারণ মনে রাখবে নবীদের জিসম আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন ইন্নামা হারামা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া আমার আপনার নবী জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে নিশ্চয় নবীদের জিসম খাওয়া আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন বাবা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই কথা তার উম্মতদের জানিয়ে দিলেন যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমাকে তোমরা তাড়াতাড়ি দাফন করবে না লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে যতদিন না মসজিদ তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত লাঠির ভরে দাঁড় করিয়ে দেবে এইভাবেই তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ইন্তেকালের পরে মনে রাখবেন যতদিন মসজিদ তৈরি হতে সময় লেগেছিল হে তরুণ যুবকেরা সেই নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ নির্দেশ দিলেন মালাকুল মউতকে যাও আমার নবী সুলাইমানের রূহটা বের করে নিয়ে আসো সুলাইমান নবীর কাছে মালাকুল মউত গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন ভাই মালাকুল মউত আমার সঙ্গে মুলাকাতের জন্য না আমার রূহটা বের করার জন্য হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা বন্ধুরা শুনে রেখে দেন বাবা এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ আপনার কাছে মুলাকাতের জন্য নয় বরং পাঠিয়েছেন আপনার রূহটা বের করার জন্য চলুন চলুন আল্লাহর দরবারে হাজিরা দেবে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দেবেন নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন ভাই আজরাইল ফেরেশতা আমি আল্লাহর দরবারে নিশ্চয় হাজিরা দেব আমার আল্লাহ যখন বলেছেন তবে আমি বহু সময় মসজিদ তৈরি করার জন্য ব্যস্ত হয়েছিলাম বাবা আমি বহুক্ষণ থেকে পিপাসা অবস্থায় আছি পিপাসা অবস্থায় আছি আল্লাহর দরবারে যাওয়ার আগে একটু পানি পান করার সময় দাও মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূল ইয়া নবী আল্লাহ ও আল্লাহর জলিল ও কদর পয়গম্বর ও বাদশা সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে আমি মালাকুল মউতকে কোনো স্পেশাল সময় দেওয়া হয়নি যে আমার পক্ষ থেকে আপনাকে অতিরিক্ত সময় দেব কেবল মাত্র একজনকে অতিরিক্ত স্পেশাল ছাড় দেওয়া হয়েছিল সেটার অন্য কেউ নয় তিনি হলেন আপনার আমার আখেরি জামানার পয়গম্বর আমার নবীর জন্য অনুমতি নিয়ে রূহটা কবজ করা হয়েছিল
হয়েছিল, এছাড়া পৃথিবীর কোন মানুষের রূহ অনুমতি নিয়ে কবজ করা হয়নি। হে তরুণ যুবকেরা, নবী সুলাইমান আলাইহিস সালামকে ফেরেশতা মালাকুল মউত বলেছিলেন, ইয়া নবী আল্লাহ ওয়া আল্লাহর মুবারক পয়গম্বর ও আল্লাহর মালায়েকা ও আল্লাহর জালিল ও কদর পয়গম্বর, ও জামানার এত বড় বাদশা, ও বাদশা শুনে রেখে দেন, আমি আপনাকে আমার পক্ষ থেকে 1 মিনিটও সময় দিতে পারি না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়নি। চলুন চলুন, আমি এখনই আপনার যথা সময়ে রূহটা বের করব, আপনি আল্লাহর দরবারে যাবেন, মুলাকাত করবেন, হতে পারে আল্লাহর জান্নাতের সর্বমত আপনাকে পান করানো হবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য মৃত্যুর সময় একটু এদিক ওদিক করা হলো না। আসল উপসংহার, তাহলে আমি আপনি কি করে ভাবছি বুড়ো হলে নামাজ পড়বো? কি করে ভাবছি? যারা বুড়ো হলে নামাজ পড়ছেন, এখন শুরু করেছেন, তারা এই খাতায় লেখা শুরু করেছেন, এই তাদের টাকা জমানো শুরু করেছেন, আমল জমানো শুরু করেছেন। আর যারা বাচ্চা বয়স থেকে আমল জমাবে, তারা বুড়ো বয়স পর্যন্ত কত আমলের পাহাড় হয়ে যাবে চিন্তা করুন। তবে হতে পারে এক্সেপশন, ব্যতিক্রম, আলাদা জিনিস। আল্লাহ কার আমল কবুল করবেন, কার ইবাদত কবুল করবেন। সারা জীবন ইবাদত করেছে কিন্তু ফুকো ইবাদত হয়েছে, ইবাদত সহি হয়নি, লোক দেখানো হয়েছে, সব আমল বরবাদ। আবার শেষ বয়সে এমন আল্লাহকে কেঁদে কেঁদে ইবাদত আল্লাহর কাছে করেছে, আল্লাহর কাছে সেটা প্রিয় হয়ে যেতে পারে, কিন্তু ওটা আলাদা হিসাব। ওই হিসাবটা হলো ব্যতিক্রমী হিসাব, কিন্তু সহজ হিসাব যেটা বাস্তব, সেটা হলো তুমি যত জমাবে তত বাড়বে। কথা ঠিক না ভুল? তাহলে আমার আল্লাহ নবীদের এত বড় বড় পয়গম্বরদের সময় দিলেন না, মৃত্যুর সময় পেছালেন না, টাইম এক্সট্রা দিলেন না। আর আমি আপনি কেমন করে ভাবছি যে বুড়ো হলে মারা যাব? তাই আজ থেকে ওয়াদা করতে হবে, নামাজকে বললে হবে না, কাজ আছে, কাজকে বলবেন নামাজ আছে। হে কাজ, আমার নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, নানা জান বলতেন, বাবা তোমাদের কি দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? হ্যাঁ। আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে, 12 মিনিট করে। 1 ঘন্টা সময় নামাজে দাও, আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা নামাজের ওসিলায় সাকসেসফুল করে দেবে। জোরে হবে না? তাহলে সেই নামাজটা পড়বেন। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, নামাজটা ছাড়বেন না। এটা হলো 1 নাম্বার। আর একটা কথা বলে যাই, নবীর সুন্নত, সেই সুন্নত গুলো আমি অনেক বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন, একটা দুটো নয়, ইন্টারনেট সার্চ করবেন 20-22 হাজার 25 হাজার বক্তব্য পেয়ে যাবেন, কিছু কম বেশি। ভাইরা আবার হাজার হাজার বক্তব্য পাবেন। আমি একটা একটা করে বিভিন্ন সুন্নত, কোন সুন্নতের মধ্যে কি সায়েন্স আছে, বিজ্ঞান আছে, অনেক বলেছি। আজকে বলার সময় নাই, বলিনি। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই দাড়িটা রাখবেন, দাড়িটা রাখবে। বড় দাড়ি রাখতে লজ্জা লাগছে, একবারে সহজ ভাবে বলছি, ছোট দাড়ি রাখুন। যে যা পারে ফতোয়া দিকে যাক, ফতোয়া অন্য জায়গায়, তাকওয়া অন্য জায়গায়। ছোট দাড়ি রাখবে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। আপনি ছোট দাড়ি রাখবেন। এখন নেতা, মন্ত্রী, জমিদার, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, ভাই আমার বিরাট কোহলি, লিওনেল মেসি, হাসিম আমলা, ভাই আমার জুনায়েদ জামশেদ, হরভজন সিং, বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা দাড়ি রেখেছে, তাদের লজ্জা লাগে না? আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? মুসলমানের ছেলে বলতে চেনা যাচ্ছে না, মাথা থেকে পা পর্যন্ত দেখলে চিনতে পারা যায় না। জিজ্ঞাসা করতে হয়, ভাই তোমার নামটা কি? যদি বলে সলিমউদ্দিন, তাহলে বুঝতে পারি মুসলমান। আর যদি বলে সন্টু, তাহলে ডাউট হয়ে যায় মুসলমান না অন্য কেউ। রাস্তাঘাটে মরে গেলে পুলিশকে চেক করার জন্য চেন খুলতে হয়, যে দেখি এটা কাটা না গোটা। রাগ করবেন না, মুখে দাড়িটা ছোট হলো রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে।
আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় ছোট অবস্থায় কোন নায়ক গায়ক রেখেছে বলে আমি ফ্যাশন দাড়ি রেখেছি, এই ফ্যাশন দাড়ি নিয়ত করে রাখলে সব দাড়িটা বেকার হয়ে গেল। আর ছোট দাড়িও রেখেছেন, আজ বড় আছে ছোট আছে কাল বড় হয়ে যাবে, এই নিয়ত করে নবীর সুন্নত বলে রেখেছি। মরে গেলে এই অবস্থায় মরে গেলে সুন্নতওয়ালা দাড়ি নিয়ে কবরে ঢুকবেন। কবরে যখন যাবে, কবরে যাওয়ার পর মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে নারীর দেখা, হতে পারে এই নারীটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস বলে গেলাম, এক নামাজ, দুই দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি আমল করতে পারেন, আজ থেকে প্রতিজ্ঞা করতে পারেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহর কোরআন যেখানে বলেছে কখনো মিথ্যা হবে না, তোমার কাছ থেকে 90% 80% অপরাধ পাপ সব সরে চলে যাবে, 80% অপরাধ পাপ তোমার কাছে আর থাকবে না। শয়তান তোমার দুধ দিয়ে চলাফেরা করবে। তো এই দুটো কাজ করুন। তাই আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আলোচনা বাবজি দুটো কথা বললাম, আলেম ওলামারা অনেক আলোচনা করেছেন, লম্বা আলোচনা হয়ে গেছে, আর নয়, সময় অনেক কম। বন্ধুরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য একটুখানি আপনারা দান যেমন দিয়ে